আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটি সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকার। দেখেন, সার্কিট ব্রেকারটি আমি খুলে নিয়েছি। সার্কিট ব্রেকারের একপাশে ইনপুট আর একপাশে আউটপুট তার কানেকশন করা হয়। একটি সার্কিট ব্রেকার মূলত অনেকগুলো মেকানিজম নিয়ে তৈরি হয়, কিন্তু ব্রেকারের কাজ মূলত দুইটি থাকে। ১. শক সার্কিট। ২. ওভারলোড। ১. শক সার্কিট। যখন একটি লাইনে নেগেটিভ পজিটিভ তার একত্রিত হয়ে যায় তখন শক সার্কিট হয়, বা কোনো ইলেকট্রিক ডিভাইসে আগুন ধরে তখন শক সার্কিট হয়। এর জন্য সার্কিট ব্রেকারে ব্যবহার করা হয় ম্যাগনেটিক কয়েল, যার ভেতরে থাকে একটি স্প্রিং এবং একটি পিন। যখন শক সার্কিট হয় তখন স্প্রিং এর ভেতর দিয়ে অনেক বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে, যার কারণে সেখানে বৈদ্যুতিক ফিল্ড তৈরি হয়, অর্থাৎ চুম্বক ক্ষেত্র তৈরি হয়, যার ফলে ভেতরে থাকা পিনটা অপরদিকে টানতে থাকে। এর মাধ্যমে ট্রিগারে চাপ লাগে এবং সার্কিট ব্রেকারটি অফ করে দেয়। ২. ওভারলোড। লোড চলাকালীন সময়ে যখন আস্তে আস্তে লোড বাড়তে থাকে এবং সার্কিট ব্রেকারের এম্পিয়ার রেটিং এর বাইরে চলে যায় তখন কয়েলে অতিরিক্ত ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না। এর জন্য ব্যবহার করা হয় বায়োমেটালিক স্ট্রিপ, যেটি অতিরিক্ত লোড পড়ার কারণে গরম হয়ে বেঁকে যায় এবং ট্রিগারে চাপ প্রয়োগ করে, যার ফলে সার্কিট ব্রেকার ট্রিপ করে। আর বায়োমেট্রিক স্ট্রিপ সার্কিট ব্রেকারের এম্পিয়ার রেটিং এর উপর ভিত্তি করে লাগানো হয়ে থাকে, এর ফলে অতিরিক্ত লোডে সার্কিট ব্রেকার ট্রিপ করে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।